ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنذر عشيرتك الأقربين وقال الله تعالى في كلام آخر فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف بلغوا عني ولو آية رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া বিগত জুমায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। তিনি এমন একজন শ্রেষ্ঠ নবী যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন যদি এই নবীর জন্য শুধু দোয়া করা হয়। নবীর জন্য কি করা হয়? দোয়া করা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এই দোয়া একটা নাম হলো আমরা বলি দুরূদ শরীফ। কি বলি? দুরূদ এটা কিন্তু একটা দোয়া। দুরূদ একটা কি ভাই? কেমনে দেখেন? আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুকু দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, সাল্লি
অর্থ রহমত নাজিল করেন, শান্তি বর্ষণ করেন আলা উপর মুহাম্মদ, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করলাম না যে হে আল্লাহ, আপনি আপনার খাস রহমত কার উপর নাজিল করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইভাবে কিন্তু যত দুরূদ আছে সমস্ত দুরূদগুলি দোয়া, সমস্ত দুরূদগুলো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। হ্যাঁ, যে তার উপর আপনার শান্তি রহমত কি করেন? বর্ষণ করেন। তো দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে, একবার কি পাঠ করে? দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 10 বার রহমত নাযিল করেন, তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, তাকে 10টা নেক দান করেন এবং 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করে কেমন নবী, যে নবীর জন্য দোয়া করলে সওয়াব, দোয়া করলে কি শুধু এতটুকু না, ওলামায়ে কেরামগণ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কোনো মজলিসে বারবার আলোচনা হয়, অন্তত প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব, সবসময় বলা কর্তব্য। যতবার নবীজির নাম আসবে ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু, অন্তত একবার বলতেই হবে, একবার কি করতে হবে? কেমন নবী আমাদের দেখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই নবীর জীবনী আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, অনেক ভাগে ভাগ করা যায়। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জীবন, অর্থাৎ রাসূলুল্লাহ যতদিন মক্কায় ছিলেন যা করছেন এই একটা মুক্তি জীবন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছেন তাকে বলা হয় নাদানী জীবন, রাসূলুল্লাহ নাদানী জীবন, এই একটা ভাগ। আরেকটা ভাগ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরবর্তী জীবন, নবুয়তি জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুইটা জীবন, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে। আমরা একটু বিষয়টা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে পৃথিবীর মধ্যে ছিলেন 40 বছর। কত বছর? 40 বছর, খেয়াল রাখি। এবং নবুয়ত আসার পরে রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে ছিলেন 23 বছর। কত বছর ভাই? 23 বছর। 40 এবং 23 এই মিলে হয় কত বছর? 63 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে ছিলেন 63 বছর। এর মধ্যে 40 বছর নবুয়তের আগে এবং 23 বছর নবুয়তের পরে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের যে জীবনটা 40 বছর, এই 40 বছরের জীবনের আলোচনা আমরা করছিলাম স্বাভাবিকভাবে। এখনো নবুয়ত পর্যন্ত আমরা যাইনি, শুধু রাসূলের শিক্ষা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে জীবনটা, নবুয়তের পরের জীবন তো একদম সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোরআন আসতেছে, আল্লাহ সবকিছু বলতেছেন, সবকিছু করতেছেন। কিন্তু নবুয়তের আগের যে জীবনটা, ওই জীবনটা দেখেন কত চমৎকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আমরা প্রসিদ্ধ একটা বিষয় জানি যে নবুয়তের আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সবাই একটা উপাধি দিয়েছিলেন, সেটা ছিল আল আমিন। কি উপাধি? নবীজি তখন কি হয় নাই? নবী হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই। এর আগে সবাই তাকে কি বলতো? আল আমিন। অর্থ হলো অনেক বেশি বিশ্বস্ত, কি যাকে বিশ্বাস করা যায়, যার উপর আস্থা রাখা যায়। তখনকার জাহিলিয়াতের জমানায় কেউ কার উপর আস্থা রাখতে পারতো না। টাকা পয়সা দিলে সে নিজের মনে করে ভোগ করে খাইয়া যেত, কেউ কথা বললে কথা প্রকাশ করে দিত, কোন ক্ষেত্রে আস্থা রাখা যেত না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন যার উপর 100 থেকে 100% আস্থা রাখা যায়। এই জন্য সবাই কাফের, বেঈমান, মুশরিক, ভালো মন্দ সবাই এক নামে তাকে কি ডাকতো? আল্লাহ। বিশ্বস্ত। নবুয়তের আগে না পরে? নবুয়তের আগেই। আমরা বিষয়গুলো মনে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শিক্ষা দীক্ষা অর্জন করা একটা সওয়াবের কাজ। নবী সম্পর্কে জানা, আমরা কোন নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে ছিল একটা উপাধি চমৎকার। তখন শুধু বিশ্বস্ত না, জ্ঞান, বুদ্ধি, গরিমা সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের তুলনায় হাজার হাজার গুণ বেশি ছিলেন। একটা ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আসছে, আপনারা হয়তো শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 থেকে 35 বছর, তখন কাবা শরীফকে পুনরায় নির্মাণ করার দরকার পড়ল।
কাবা শরীফের মধ্যে কিছু সমস্যা দেখা গেছে, ভেঙে গেছে, এখন কাবা শরীফকে নির্মাণ করতে হবে। কাবা শরীফের ইতিহাস কিন্তু শুধু আমাদের নবীর পর থেকে না, হাদিসের মধ্যে আসছে কাবা শরীফ আমাদেরকে সৃষ্টি করার 40,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে মনে করি যে কাবা শরীফ মনে হয় আমাদের নবীর মাধ্যমে হয়েছে বা আমাদের নবীর কোন একটা কিছু কর্ম, না। কাবা শরীফের ইতিহাস একদম পৃথিবীর শুরু থেকে ইতিহাস। এরপরে বারবার পৃথিবীর মধ্যে কাবা শরীফকে নির্মাণ করছেন অনেকে। ইতিহাসের মধ্যে আসছে 10 বার কাবা শরীফকে সংস্কার করা হয়েছে, পুনরায় নির্মাণ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 থেকে 35, তখন একবার কাবা শরীফকে নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। কাবা শরীফের যে চত্বর এরিয়া মোটামুটি একটু বেশি, কিন্তু তখনকার যারা দায়িত্বে ছিল তারা সবাই বলল যে আমরা যে টাকা পয়সা ইনকাম করি, এই ইনকামের টাকা অধিকাংশই হালাল না, অধিকাংশই কি না, জাহিলিয়াতের যুগের মধ্যে একটা ব্যাপক প্রচলন ছিল সুদের। এমন গড় কম ছিল যে গড়ের মধ্যে সুদের কারবার নাই জাহিলিয়াতের যুগে, মানে সুদরানি একদম ব্যাপকভাবে করে নিছে, কম বেশি সবাই সুদের সাথে জড়িত। এখন কাবা শরীফের দায়িত্বে যারা ছিল তারা বলল যে কাবা শরীফ আমরা নির্মাণ করবো, কিন্তু শর্ত হলো একমাত্র হালাল যে টাকা আছে প্রত্যেকের 100% হালাল টাকা, ওই টাকা এখানে দিতে পারবা, হারাম কোনো টাকা এখানে দেওয়া যাবে না। এই শর্ত লাগাই দিচ্ছে। কেউ যদি হারাম টাকা দেয় সে দায়ভার সে হবে, সে আল্লাহর কাছে প্রাপ্ত হবে, আমরা দায়ভার নেব না। যার কারণে এখন যে মাকামে ইব্রাহিম আছে, কাবা শরীফের পাশের যে জায়গাটা আছে, এই জায়গাটা বাদ দিয়ে তারা এখন যে কাবা শরীফের যে অংশটা আছে এতটুকুর মধ্যে তারা দেয়াল দিচ্ছে। পুরো কাবা শরীফকে তারা এরাও করতে পারে নাই। কার কারণে? টাকা পয়সা কম হওয়ার কারণে। কাবা শরীফের যে পূর্ণ এরিয়া কাবা ঘরটা, ওই কাবা ঘরটা তারা পূর্ণ দিতে পারে নাই, টাকা স্বল্প আছে, কিছু জায়গা বাদ দিয়ে বাকি জায়গার মধ্যে তারা কাবা করছে। এখন কিন্তু ওই বাকি যে জায়গাটা আছে সংরক্ষণ করা আছে, ওই জায়গাটা কাবা শরীফের হুকুমে, ওই জায়গার মধ্যে নামাজ পড়লে যেই হুকুম, কাবা শরীফের ঘরের ভিতরে নামাজ পড়লে একই হুকুম। কাবা শরীফকে নির্মাণ করলো, সবাই নির্মাণ কাজের মধ্যে অংশগ্রহণ করলো, প্রত্যেকের হালাল টাকা দিয়ে কাবা শরীফ নির্মাণ করলো। এখন কাবা শরীফ নির্মাণ করার পরে কাবা শরীফ কাবা ঘর নির্মাণ করা পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যার কাছে সমর্থনে যে কাবা ঘর নির্মাণ করছে। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে কাবা ঘরের মধ্যে যে হাজার আসওয়াদ পাথরটা আছে, কালো পাথর, এই কালো পাথরটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এখন কালো পাথর সম্পর্কে বিশাল ইতিহাস আমরা জানি। এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আপনারা জানেন কিনা? কাবা শরীফের যে পাথরটা, এই পাথরটা দুনিয়ার কোনো পাথর না, কোথাকার পাথর? জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সরাসরি যে জিনিস দিয়েছেন তার নাম হলো হাজার আসওয়াদ কালো পাথর। এখন এই হাজার আসওয়াদ কালো পাথর, জান্নাতি পাথর, তো সবাই তো চায় যে পাথরটা একটু স্পর্শ করে, একটু ধরে, একটু চুমা দিয়ে, বা বিশেষ একটা গুরুত্ব। এখন সবাই কাবাঘর নির্মাণ করছে, কাবাঘর নির্মাণ করার পরে কাবাঘরের স্থানে এই হাজার আসওয়াদটা কে রাখবে, এটা নিয়ে সমস্যা দেখেছে। এখন যে গোত্র যে শক্তিশালী তারা বলতেছে আমাদের যে গোত্র আছে, আমাদের গোত্রের প্রধান এই কাবা শরীফের এই পাথরটা রাখবে। এবং সব গোত্র এখন এভাবে প্রতিজ্ঞা করে বলছে। শুধু প্রতিজ্ঞা না, দুর্বল যে গোত্রগুলো আছে তারা পর্যন্ত বলতেছে যে তারা শক্তিশালী, এই জন্য তারা এত মর্যাদা নিয়ে নিবে, আর আমরা দুর্বল, আমরা এই মর্যাদা ভাগ পাবো না, তা হবে না। প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করবো, এরপরও হাজার আসওয়াদ আমাদের গোত্রের লোকেরা লাগে না। মানে কাবা শরীফের মধ্যে হাজার আসওয়াদরা কে স্থাপন করবে, এই নিয়ে বিশাল দ্বন্দ্ব। রাত্রি হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত হয় নাই। এমনকি সকল গোত্রগুলো তারা প্রতিজ্ঞা করে নিচ্ছে যে হয়তো আমাদেরকে সুযোগ দিবে, নয়তো আমরা যুদ্ধ করব। শুধু পাথর স্থাপন করা নিয়ে বিশাল গন্ডগোল। সর্বশেষ একজন বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ছিল, তিনি সবাইকে একসাথে করে বললেন, শোনো, এই সিদ্ধান্ত যেহেতু আমরা আল্লাহর ঘর নির্মাণ করছি, আল্লাহর ঘরের মধ্যে পাথর স্থাপন নিয়ে মারামারি কাটাকাটি করা ঠিক হবে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই আমার কথাটা শোনো। কি? আমরা একটা সিদ্ধান্তে যাই যে যে ব্যক্তি ভোরে সবার আগে কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, পরের দিন আগামীকাল যে ব্যক্তি সবার আগে ভোরে কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, সে সিদ্ধান্ত দিবে যে কাবা শরীফের মধ্যে পাথরটা কে স্থাপন করবে।
দেখেন মারামারি করা তো সবারই কষ্ট, আর একটা আল্লাহর ঘর নিয়ে মারামারি করা এটা কেমন দেখা যায়? সবাই বলো ঠিক আছে, দেখা যায় কে আগে আসতে পারে, যে আগে আসে সে সিদ্ধান্ত দিবে। তো তোমার যদি মনে চায় তুমি সবার আগে আসো, সমস্যা নেই তো। সবাই যার যার বাড়িতে চলে গেছে, ঘুমায় গেছে। ঘটনাক্রমে দেখা গেল সেদিন সবার আগে ভোরে কাবা শরীফের মধ্যে প্রবেশ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু তখনও নবুয়ত পান নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী তখনও আসেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্বস্ত ছিলেন, সবাই আল্লাহ রাসূলকে মানতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভক্তি করতেন। তখন সবাই মেনে নিছে, ঠিক আছে, যে ব্যক্তি সবার আগে আসে কাবা শরীফের মধ্যে, উনি সাধারণ কোনো ব্যক্তি না, ওনাকে আমরা মানি। উনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমরা ওনার সিদ্ধান্ত মেনে নিই। এখন দেখেন তখনকার সময়ের কাবার আশেপাশে যারা ছিল সবাই কিন্তু একমত যে উনি যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত আমরা সবাই কি করবো, মানবো। এর আগের দিন তারা সবাই মেনে গেছে। এই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত তারা মানতে বাধ্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, যে ঠিক আছে আমার যে বংশ আছে কুরাইশ, তারা যেহেতু নেতা বংশ, কুরাইশের নেতা লাগাবে। তখনও তো তার চাচা আবু তালেব বেঁচে আছেন, আমার চাচা লাগাবে, অথবা এমন কোন একজন বলে দিতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার একটা সিদ্ধান্ত দিলেন যে এই সিদ্ধান্ত পেয়ে সমস্ত গোত্র যারা আছে সবাই খুশি, এবং সবাই এই সওয়াবের কাজের মধ্যে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ, কি সিদ্ধান্ত দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, অনেক মর্যাদার একটা কাজ। আমি চাই না যে এককভাবে কোন একটা গোত্র এর ক্রেডিট নিয়ে যায়, বরং তোমরা আসো, আমি একটা সিদ্ধান্ত দেই কিভাবে সুন্দরভাবে এই জিনিসটাকে সমাধান করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল বড় একটা চাদর বা রুমাল নিয়ে আসলেন, শক্ত একটা চাদর বা রুমাল নিয়ে আসলেন। রুমাল এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই হাজর আসওয়াদের পাথরটাকে চাদরের মধ্যে রাখলেন। দেখেন কি করতেছেন। আল্লাহ রাসূলের প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তা কত প্রখর ছিল তখনই। আল্লাহ রাসূল ওই হাজর আসওয়াদের পাথরটাকে এই রুমাল বা চাদরের মধ্যে রাখলেন, রেখে বললেন ঠিক আছে, এবার আরবের মধ্যে যত গোত্র আছে প্রত্যেক গোত্র প্রধানরা এখানে আসেন, প্রত্যেক গোত্র থেকে একজন গোত্র প্রধান এখানে আসেন। সবাই আসুন। এবার সবাইকে বললেন যে সবাই চাদরের চারিদিকে ধরো। সবার সামিল হয়ে গেছে। এখন তার কোনো চিন্তা নাই, আরবের সমস্ত লোক ধরতে পারবে না, অন্তত গোত্র প্রধান ধরলে ওই গোত্রের লোকেরা সবটা পাওয়া যায়। তখন বললেন যে সমস্ত গোত্রের সর্দাররা আসো, আইসা এই চাদরের চারিদিকে ধরো। এবার গোত্র প্রধান সবাই আসলো এবং চাদরের চারিদিকে ধরলো, ধরে যখন কাবার ঘরের কাছে নিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের হাতে কাবা ঘরের মধ্যে ওই পাথরটা কি করছেন, বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে করে কি হলো, কোন দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি কিচ্ছুই হলো না, কাজের কাজ হয়ে গেল, সমাধান হয়ে গেল, আরবের সবাই খুশি হয়ে গেছে। অথচ তখনকার সময়ে এমন ছিল অবস্থাটা যে তারা যে মারামারি করতো, যুগ যুগ ধরে মারামারি করতো। মারামারি করতে 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 যখন বৃদ্ধ হয়ে যেত, তখন তার যে নাতি আছে তাদেরকে বলে দিত যে আমি আমার জীবদ্দশায় তাদের প্রতিশোধ নিতে পারি নাই, চেষ্টা করছি, তোমাদেরকে ওসিয়ত করেছে, তোমরা কিন্তু ওই গোত্রে ছাড়ো না, তোমরা যতদিন বেঁচে থাকবা তাদেরকে দেখে দিবে। তখনকার এই যুগ পরম্পরায় এইভাবে মারামারি কাটাকাটি চলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে এই বিষয়টাকে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের নবুয়তের পূর্বেই এমন প্রজ্ঞা, বুদ্ধিমত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক দিকগুলো দেখেন কত চমৎকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে তার চাচা আবু তালেবের ব্যবসা করতেন। কিছুদিন পরে তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে সৎ ব্যবসায়ী, যিনি মানুষের মধ্যে প্রসিদ্ধ ছিলেন তাহেরা, পবিত্রা নামে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিশাল ব্যবসা ছিল মক্কা। তিনি লোক দিয়ে ব্যবসা বাণিজ্য করাইতেন। ব্যবসার মাল স্বামী নিয়ে যেত, লোকেরা আবার নিয়ে আসতো। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কথা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়ভার দিলেন যে আপনি আমার ব্যবসা করেন, আমি দেখি আপনি কেমন ব্যবসা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করলেন। তিনি দেখলেন যে ইতিপূর্বে যারা তার ব্যবসায়িক মাল নিয়ে যেত তারা যেমন লাভ আনত, এর থেকে কয়েক গুণ বেশি লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তখন তিনি
আল্লাহ রাসূলের সাথে একজন লোককে দিয়েছিলেন দেখার জন্য, দেখাশোনা করার জন্য, খাদিম হিসাবে, মাইসারাকে জিজ্ঞেস করেন যে মাইসারা, এর আগেও তো আমি বহুত লোককে সামনে পাঠাইছি ব্যবসায়ী পণ্য দিয়া, কিন্তু এমন কি কাজ তিনি করলেন যে কাজের কারণে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে, তুমি বলো তো। আরবের মক্কার লোকেরা তো তার সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু তুমি তো তার সাথে ছিলা, তুমি কি দেখছো বলো। মাইসারা কি চমৎকার কথাগুলো বলতে দেখি তো শুনে, আমি এই লোকের সাথে পুরো সময় ছিলাম, এত অবাক করা কিছু ঘটনা দেখছি যা ইতিপূর্বে আমি কারো থেকে দেখি নাই। মাইসারা নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, তো আমরা যখন সামনে যাইতেছিলাম, মরুভূমি এলাকা পাড়ি দিচ্ছিলাম, গরমে রৌদ্রে অন্যরা অতিষ্ঠ, কিন্তু আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো রাসূল হয় নাই, মুহাম্মদ বলতেছে, আমি দেখলাম যে তার উপর আকাশ থেকে মেঘ খন্ড এসে ছায়া দিচ্ছে, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি থাকার কারণে আমার উপর কোনো রৌদ্র, কোনো কষ্ট, এমন কোনো কিছু লাগে নাই। শুধু এতটুকু না, আমরা যেতে যেতে এক পাদ্রীর কাছে গেলাম, পাদ্রী তাকে দেখে সাথে সাথে বুকে ধরায় ধরলো, জিজ্ঞেস করলো আপনি কি কোত্থেকে আসছেন। সবকিছু জানার পরে পাদ্রী নিজে নিজে বলতেছে তিনি তো হলেন এমন লোক যার ব্যাপারে তাওরাতের মধ্যে আসছে তিনি হবেন শেষ নবী, সুবহানাল্লাহ। মাইসারা নিজের কানে এই কথা শুনছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন। আচ্ছা, এতটুকু তো বুঝলাম, কিন্তু ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়ার কারণটা কি? আমি দেখলাম তিনি যখন ব্যবসায়ী পণ্য কারো থেকে কিনে মিথ্যা কথা আশ্রয় নেয় না, একদম সত্য সাদা মাথা কথা বলেন, এবং যখন বিক্রি করে তখনও মিথ্যা কথা বলেন না, একদম সুন্দর সাদা মাথা সত্য কথা বলতেছেন। কিন্তু আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মধ্যে এমন একটা মায়া কাজ করতেছে, এই মায়ার ফলে যে ব্যক্তি তার কাছে মাল বিক্রি করে কম দামে বিক্রি করে, আর যে ব্যক্তি তার থেকে মাল ক্রয় করে নেয় কয়েক গুণ বেশি দামে মাল ক্রয় করে নেয়, সুবহানাল্লাহ। কারণ সামনে ব্যবসার সিস্টেম ছিল ওই দেশ থেকে মাল ক্রয় করা, আবার ওই দেশের মধ্যে কি করা, বিক্রি করা, টাকা পয়সা নিয়ে যেত, স্বর্ণ রূপা মুদ্রা ছিল, এগুলো নিয়ে যেত। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে, চোখের মধ্যে আমি এমন একটা মায়া দেখছি যে মায়ার কারণে যারা রাসূলুল্লাহর কাছে মাল বিক্রি করে তারা কম দামে রাসূলুল্লাহর কাছে বিক্রি করে, আর যারা রাসূলুল্লাহ থেকে মাল ক্রয় করে তারা অনেক বেশি দামে মালটা ক্রয় করে নিয়ে যায়, কেউ কোনো কথা বলেন। আর রাসূলুল্লাহ বলে না যে আমি, আমাদের দোকানের মধ্যে একটা সিস্টেম আছে, দেখবেন একটা মাল বলছে যে কত দাম, 2000 টাকা, আপনি বললেন যে ভাই 2000 টাকা না 1200 টাকা দিব, তখন দোকানদার কি বলে জানেন, 1200 টাকা কিনতে পারিনি। অথচ অবাক করা বিষয় হলো, আপনি যখন ঠিক আছে ভাই নিব না মালটা, ভাই একটু কমায় নিয়ে যান, 1500 টাকা দেন, না ভাই 1500 টাকা নিব না, আর 1300 টাকা দেন, না ভাই 1300 টাকা নিব না। এমন করতে করতে সর্বশেষ কেমন হয় যে 1000 টাকা পর্যন্ত মালটা বিক্রি করবে। তো আপনি যে 1000 টাকা মালটা বিক্রি করতেছেন, একটু আগে তো বলছিলেন যে ভাই 1200 টাকা কিনতে পারিনি, কিন্তু ওই কথাটা কেন বললেন? তো এখন জিজ্ঞেস করলাম কেন বলেন, অনেক দোকানদার যখন জিজ্ঞেস করি বলে হুজুর সত্য কথা বললে কি ব্যবসা হইব, সত্য কথা বললে কি বাড়িতে পেটে খানা যাইব, ব্যবসা ব্যবসা করতে হবে, লাভ করতে হবে, এখানে সত্য মিথ্যার কোনো কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাবীর, এত বড় মিথ্যা কথা। সত্য কথা বললে যদি ব্যবসা না হয়, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া তারা কি ব্যবসা করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সেরা ব্যবসায়ী ছিলেন। তারা কি ব্যবসা করছে না মিথ্যা কথা বলতে বলেন? কেন মিথ্যা কথা বলেন? আপনাদেরকে আমি আজকে একটা তথ্য দিই, মনে রাখবেন। ব্যবসার মধ্যে কেন আমরা মিথ্যা কথা বলি, 2 নাম্বারই করি, কেন এই কাজগুলো করি? এই ক্ষেত্রে শয়তানের ভূমিকা সবচেয়ে বড়। ব্যবসার মধ্যে এই কাজগুলো করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কার? শয়তানের। শয়তান আমাদেরকে দেয় না সত্য কথা বলতে, সঠিক তথ্য দিতে। কাপড়ের মধ্যে একটু খুঁত আছে, সিস্টেম করে রেখে দেয়, বলে না যে কাপড়ের মধ্যে সমস্যা কি। জিনিসপত্রের মধ্যে, ফলের দোকানে যাবেন, দেখবেন খারাপ অংশটা নিচে রাখে, ভালো অংশটা উপরে রাখে, এগুলো বিভিন্ন অসঙ্গতি ব্যবসার মধ্যে থাকে। আমি এক এলাকায় যে ফার্মের মুরগি বিক্রি করে তাদের সাথে কথা বললাম, তো তারা বলে যে হুজুর, ফার্মের মুরগির ক্ষেত্রে যদি 2 নম্বরে না করা হয়, এখানে ব্যবসা লাভ করার কোনো সুযোগ নেই। কেন? প্রয়োজন আমাদের কিনা পরে বেশি, কিনার পরে আবার তাদেরকে খাবার খাওয়াতে হয়, রাখতে হয়, ওজন কমে যায়, যত বেশি রাখি ওজন কমে যায়, তখন কিনা দামে আর বেচা দামে সমান হয়ে যায়। তো লাভটা কিভাবে করবো, কিভাবে করেন? আমরা কি করে জানেন? ডিজিটাল যে মেশিন আছে না, ওই মেশিনের মধ্যে 100 গ্রাম কমায় রাখি সবসময়।
যখন আমরা 1 কেজিতে কতটুকু দিলাম মাল? 900 গ্রাম। 1 কেজিতে 1000 গ্রাম না, যখন 1 কেজি দিলাম কাস্টমার দেখতেছে 1 কেজি দিছি, কিন্তু মাল দিছি কত? 900 গ্রাম। তো এইভাবে করলে যে 100 গ্রামের টাকাটা লাভ হয়ে গেল, আর এটা সমান সমান হলে সমস্যা নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখ প্রতারণার কত সিস্টেম। রড, ইট, সিমেন্ট যারা বিক্রি করে, কিছুদিন আগে তাদের সাথে কথা বলছি, তারা বলছে এমন হয় কেউ 1000 কেজি রড অর্ডার দিল, 1 টন 2 টন রড, রডটার কম অর্ডার দেয় না, বেশি অর্ডার দিল। এখন যখন যে মালটা দিবে, সরাসরি ওই মালিকের যে ড্রাইভার আমাকে বলছে, আমি তো গাড়ি চালাই, সরাসরি তার মালগুলো আদান প্রদান করি, আপনাকে রাগ করতেছেন নাকি এই কথা বলতেছি যে বিষয়গুলো বোঝা দরকার। আমি একটা হাদিস বলবো আপনাদেরকে, চমৎকার একটা হাদিস। ওই ড্রাইভার বলতেছে আমি জানি সে কিভাবে 2 নাম্বারি করে। ওই 2 টন 3 টন রড অর্ডার দিছে, 1000 কেজি রডের জায়গায় সে 700 কেজি রড দেয়। এখন কাস্টমার যে বাড়িতে, সে তো নিয়ে পাল্লাতে মাপে না যে কত কেজির অর্ডার আছে। ইট 5000 10,000, তো এখানে 500 ইট রেখে দিবে, 100 ইট রেখে দিবে। তো এখন কেউ তো বসে বসে ইট গ্রুপ বলে না, 1 2 3 4, অনেকে তো খবর রাখে না। 1000 ইটের মধ্যে 50টা 10টা ইট কমায় দেয়, 10টা ইট কমায় দিবে তো অনেক। 1000 কেজির অর্ডারের মধ্যে 100 কেজি রেখে দিলে তো অনেক রড রেখে দিবে। আমি ড্রাইভার, আমি স্বয়ং দেখি সেই কাজগুলো করে। এভাবে ব্যবসার মধ্যে 2 নাম্বার করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি নবী তো নিজে ব্যবসা করছি, বাকি আমার উম্মতের মধ্যে যারা সৎ ব্যবসা করবে, কি ব্যবসা করবে ভাই? বলেন সৎ ব্যবসা। কি ব্যবসা? সৎ ব্যবসা করবে। আল্লাহ রাসূল বলেন তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। আপনি এমন একটা হাদিস দেখান যেখানে বলা আছে যে একজন মুফতি, বড় আলেম, তার হাসর হবে নবীর সাথে, বা একজন বড় বক্তা, তার হাসর হবে নবীর সাথে, অথবা একজন এমন একজন মানুষ, তার হাসর হবে নবীর সাথে। খুব কম। একমাত্র শুধুমাত্র স্পষ্টভাবে ব্যবসায়ীর ব্যাপারে বলা আছে যে কেউ যদি সৎ ব্যবসা করে, মালের মধ্যে সমস্যা থাকলে সমস্যাটা জানায় দেয়, 2 নাম্বারি করে না, আল্লাহ তো তার ব্যবসার মধ্যে 1000 গুণ বরকত দিবেই দিবে, এবং হাসরের ময়দানে তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। শয়তান কি চায় যে আমাদের হাসরটা নবীর সাথে হোক? চায় নাকি বলেন? বলেন চায়? কোন ব্যক্তি যদি জেলের মধ্যে যায়, আর তার সাথে যদি ধরেন কোন তৎকালীন সময়ে ক্ষমতাবান এমপি থাকে, জেলের মধ্যে তার ভয় আছে? মানে তার সাথে এমপিও গেছে, এমপির যে একটা পাওয়ার, তাকে ছুটে নিয়ে আসবে সে জানে। তাহলে ব্যবসায়ী যদি কোনো গুনাহ করে, নবীর সাথে যদি তার হাসর হয়, তার কোন চিন্তা আছে বলেন? চিন্তা আছে? শয়তান তো জানে নবীর সাথে তার হাসর হবে, সে ব্যবসায়ী। ব্যবসায়ীদের মর্যাদাটাই ভিন্ন। এই জন্য ব্যবসায়ীকে ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবে মিথ্যা কথা বলাইয়া, 2 নাম্বার করাইয়া তার ব্যবসাটা নষ্ট করে দিই। এই জন্য আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন, টুকটাক ব্যবসা করেন, ছোট ব্যবসা, বড় ব্যবসা, আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তে অতীতকে ভুইলা ক্ষমা চাইয়া আজকে থেকে সৎ ব্যবসা শুরু করে দেন। বরকত দেওয়ার মালিক কে? এটাই। আপনি যদি বলেন যে সত্য কথা বলে ব্যবসা হয় না, সৎ ব্যবসা করলে টাকা আসে না, যারা ব্যবসায়ী করে না তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে না? বলেন যারা ব্যবসায়ী করে না, কোনো ব্যবসায়ী করে না, তারা কি খাইতেছে না? তাদেরকে খাওয়ায় কে? যে আল্লাহ তাদেরকে খাওয়ায়, সে আল্লাহ আমাকে খাওয়াবে। আমি সত্য কথা বলবো, সৎ ব্যবসা করবো, সঠিক ব্যবসা করবো, সমস্যা কি? কি বলেন ভাই? যদি এভাবে সৎ ব্যবসা সবাই করে, কাপড়ের দোকানে গেলে 1000 টাকার কাপড় বলে 2000 টাকা, আবার ডবল দাম বলছেন কিনা? কলেজে বাঙালি আমরা চিনি, যত টাকা দাম বলি তারা অর্ধেক বলেন। এই জন্য আমরা আগ থেকেই জিনিসপত্রের দাম কতটুক বলি? ডবল বলি। বাকি একটু বলতে পারেন যারা ব্যবসায়ী আছেন, এখন ব্যবসার পণ্যের দাম 1000 টাকা, যদি বলি ভাই আমার পণ্যের দাম 1000 টাকা, সে দেওয়ার চেষ্টা করবে 800 টাকা। এখন আমি করবো কি? এই জন্য অনেকে বলছেন আপনি একটু বলেন, আপনার দোকানের ভাড়া আছে, কর্মচারী খরচ আছে, এই সব কিছু মিলে এই প্রোডাক্টের উপর কত টাকা পড়ে, আপনার কত টাকা লাভ না করলেই না। তখন আপনি বলেন যে ভাই আমার এই পণ্যর খরচ আছে 1500 টাকা। আপনি এই কথাটা বললেন না যে 1500 টাকা দিয়ে কিনছি, কারণ কিনছেন তো 1000 টাকা দিয়া। যখন আপনি বলবেন যে আমি এই পণ্যটা কিনেই পড়ছে আমার 2000 টাকা, 1500 টাকা, মিথ্যা কথা হয়ে গেল যে আমি কিনে আনছি 2000 টাকা দিয়ে। আপনার যে দোকান ভাড়া সবকিছু মিলে 1500 টাকা পড়ে খরচ, আপনি এইভাবে বলেন যে এর উপর আমার খরচ আছে 1500 টাকা। আপনি বললেন না যে 1500 টাকা দিয়ে কিনছি, কিনছেন তো 1000 টাকা দিয়ে। এভাবে সত্য কথা বলেন,
চেষ্টা করেন সৎ ব্যবসা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সৎ ব্যবসায়ী যারা হবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা আছি সৎ ব্যবসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ ব্যবসার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের উপর খুশি হয়ে গেছেন। শুধু খুশি হয়েছেন তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যবসার যে লভ্যাংশ আছে কয়েক গুণ লভ্যাংশ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কিন্তু বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন এমন কেউ নাই যে রাসূলুল্লাহকে প্রতিষ্ঠিত করে দিবে তৎকালীন সময়ে। আল্লাহ রাসূল এই সৎ ব্যবসা করার কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুধু খুশি হয়েছেন, লাভ দিয়েছেন তা না, আল্লাহ রাসূলের উপর খুশি হয়ে তিনি তার খালাকে দিয়ে প্রস্তাব পাঠাইছেন বিবাহের। সুবহানাল্লাহ। তখন তিনি চিন্তা করছেন যে এমন একজন লোকই আমার দরকার যে আমার ব্যবসাকে দেখাশোনা করবে এবং আমার সবকিছু সে ঠিকঠাক রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসছেন এবং তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে খাদিজার সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূল ব্যবসা করতে গেছেন, সম্পত্তি ছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর আল্লাহ রাসূলের সততার কারণে এখন সমস্ত সম্পত্তি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততার যে পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাই দিয়ে গেছেন। সৎ থাকেন, সৎ ব্যবসা করেন, পুরস্কার দেওয়ার মালিক কে? আজকে না হোক কালকে হোক, কালকে না হোক পরের দিন হোক, আল্লাহ দিবেনই দিবেন। মাঝে মধ্যে পরীক্ষা হয়, দেখবেন লাভ হইতেছে না, কাস্টমার আসতেছে না, ব্যথা হইতেছে না, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লস যাইতেছে। আল্লাহ আপনাকে এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য করতে পারেন। আপনি এখন চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেনই দিবেন। আল্লাহ ফলাফল দিবেনই দিবেন। কিন্তু আমরা কি করি? এবার দেখেন, আমার কাছে একজন ব্যবসায়ী আসছে, ছোট্টখাটো ব্যবসা, ব্যবসাটা বড় করবো, টাকা নাই, কিন্তু টাকা যে পাবো কারো থেকে হাওলা তো পাই না। ভালো একটা জায়গা আছে, কিছুদিন পর পর এনজিও থেকে বা বিভিন্ন সংস্থা থেকে আইসা বলে যে আমাদের থেকে কিছু লোনে টাকা নেন, আমাদের ব্যাংক থেকে টাকা নেন, আপনার ব্যবসাটা বড় করুন। আমরা যারা ব্যবসায়ী আছি যখন এই অফার গুলো পাই তখন আমরা এই অফার গুলো আর ছাড়তে পারিনি। চিন্তা করি কিছুক্ষণ গুনাহ করি, এরপর না তওবা করে ভালো হয়ে যাবো। ভাই এই বিশ্বাসটা কি আছে যে আমি তওবা করতে পারবো? আমি মাত্র লোনটা আনলাম, এরপরে যদি মারা যাই তখন অবস্থাটা কি হবে? কাকে খাওয়ানোর জন্য আমি লোনটা আনলাম, সুদটা করলাম। ব্যবসা আমার হালাল ছিল, আমার রক্তের কামাই ছিল, ঘাম শ্রম সব মিলে আল্লাহর পক্ষ থেকে ছিল। কিন্তু আমি যখন ব্যাংক লোন আনলাম, যখন আমি সুদে টাকা এনে ব্যবসা করলাম, আমার শ্রম ঘাম সবটুকু হারাম হয়ে গেল, তখন অবস্থাটা কি হবে বলেন? আমি সেজদা দিতে আসছি, নামাজ পড়তে আসছি, যে খাবার খেয়ে আসছি ওই খাবারটা শুধু সুদের খাবার। আমি যে পোশাকটা পরিধান করে আসছি সুদের টাকায় কিনা পোশাক, বলেন কি অবস্থা হবে আমার মনে? আমরা কি খেয়াল করি? আল্লাহ তো আমাকে এই বিষয়টা দিয়ে পরীক্ষা করতেছেন। যখন আপনাকে অফার দেয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, আপনি তখন একটু ধৈর্য ধরেন যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পরীক্ষা আসছে, আমি দেখি আল্লাহ কি করে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূল যখন রাগ করছেন, আল্লাহ রাসূল সবার সাথে তাকে কথা বলা বন্ধ করে দিচ্ছেন। যখন আরবের বাইরের কাফেররা শুনছে যে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তার সাথে কথাবার্তা বলা সবকিছু নিষিদ্ধ করে দিছে, তখন ওই একজন বাদশাহ তার কাছে চিঠি পাঠাইছে যে আমি শুনছি যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কথাবার্তা বলা লেনদেন সব বন্ধ করে দিছে। তুমি এক কাজ করো, আমার দেশে চলে আসো, তোমাকে আমি এমন বড় পদবি দিয়ে দিই, তোমার কোনো চিন্তা হবে না, সবকিছু আমরা ব্যবস্থা করে দিই। ওই সাহাবী যখন কাগজটা পাইছে তিনি কান্না করে দিছে যে আল্লাহ আপনি আমার পরীক্ষা নিতেছেন, এত বড় পরীক্ষা। সাথে সাথে কাগজটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। তিনি বলছে অসম্ভব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা, আমি কখনোই কাজটা করতে পারি না। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা তাদের আলোচনা করছেন আল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে বলবো একটু সৎ থাকার চেষ্টা করেন ভাই। যারা আমাদের আগে ছিল অনেক লক্ষ লক্ষ টাকা কামাইছে, বিশাল বড় ব্যবসায়ী ছিল, অনেক ব্যবসায়ী এমন হয়েছে না যে এক যুগ ব্যবসা করতে আরেক যুগ জেলখানার মধ্যে কাটাইতেছে। বিশাল ব্যবসা করার পরও তাদের লাঞ্ছনা বঞ্চনার শেষ নাই। সর্বশেষ যদি আপনি ভালো দেখেন, মৃত্যুবরণ করার পরে তাদের ফলাফলটা কি হয় ভাই। এই জন্য আপনাদেরকে বলবো, আমি অন্তত
সৎ ব্যবসা করার চেষ্টা করি আমরা সবাই, অনেকেই তো ব্যবসার সাথে জড়িত, সৎ ব্যবসা করি। যদি সৎ ব্যবসা করতে কষ্ট হয় অন্য কোনো পেশায় চলে যাওয়ার চেষ্টা করেন, নয়তো কোনো একজন আলিমের সাথে বসে সরাসরি পরামর্শ করেন যে আমার ব্যবসাটা এখন এই অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে আমার ব্যবসা আমি কি করতে পারি। আলিমের থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার জীবনটা পরিচালনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ব্যবসা করতেন। তখনকার সময়ে সবচেয়ে সত্যবাদী এবং সৎ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ ছিলেন। আল্লাহ রাসূল এইভাবে চলতে চলতে যখন 40 পূর্ণ হয় এর কিছুদিন আগ থেকে, কয়েক বছর আগ থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা থেকে, মক্কা থেকে একটু দূরে হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানে থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন। অনেক সময় 1 দিন 2 দিন 3 দিনও চলে যেত ওই কাবা শরীফ থেকে দূরে গিয়ে হেরা গুহার মধ্যে ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন। কিছু খাবার নিয়ে যেতেন, আবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। এভাবে করতে করতে তিনি ধ্যানের মধ্যে যখন মগ্ন ছিলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাসূল তখন ধ্যান করতেন, আল্লাহর ধ্যান করতেন। তখনকার যে ইবাদতটা আল্লাহ রাসূল করতেন, জিকির আজকার, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ইবাদত, মিল্লাতে ইব্রাহিম। কোন ধর্মের ইবাদত? মিল্লাতে ইব্রাহিমের ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হেরা গুহার মধ্যে ধ্যানে থাকতেছিলেন। যখন 40 বছর পূর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ওয়াহী এখান থেকে নিয়ে, শুরু থেকে হাদিস থেকে নিয়ে আল্লাহ রাসূলের ওহীর কথা বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কারণ আমি তো দুনিয়ার কারো থেকে কি করি নাই, শিক্ষা দীক্ষা অর্জন করি না, আমি তো পড়তে জানি না। আবার বললেন, আল্লাহ রাসূল একই জবাব দিলেন। আবার বললেন, আল্লাহ রাসূল একই জবাব দিলেন। তখন তৃতীয়বারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক, জিবরাইল সাল্লামের বুকের সাথে চাপ দিলেন, 3 বার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, হে নবী এবার আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়া শুরু করে দিলেন। বিস্তারিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন ভাবে চাপ দিলেন যে আমার মধ্যে কষ্ট অনুভব হচ্ছিল, ঘাম ঝরছিল। তখন আল্লাহ রাসূল সবকিছু বুঝে উঠতে পারতেছিলেন না কি হইতেছে, কারণ জিবরাইল সালামকে বিস্তারিত সবকিছু বলেন নাই। না বলার কারণে আল্লাহ রাসূল তখন বুঝতে পারতেছিল না যে বিষয়টা কি হইতেছে, আমার সাথে কি হবে, অতীত কি ভবিষ্যৎ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতেছিলেন। ঘরের মধ্যে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামকে দেখলেন। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ধরায় ধরো, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সান্ত্বনা দিলেন যে না, কখনো না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি একজন মহিলা হয়ে তিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, না নবী, কখনো আপনি ধ্বংস হতে পারেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি অসুস্থের সেবা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি গরিবকে সহায়তা করেন, আপনি ভালো কাজ করেন, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেন। পরবর্তীতে বিশাল ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে ওহী আসছিলেন, এইভাবে ওহীর সূচনা হয়। শুরু থেকে সূরা আলাকের 5টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা নাযিল করেন। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। ওহী আসার আগ পর্যন্ত কাউকে রাসূল কোনো কিছু বলেন নাই, দ্বীনের দাওয়াত, আল্লাহ এ সম্পর্কে কোনো কিছু বলেন নাই। রাসূল নিজে নিজেই ধ্যান করতেন, নিজে নিজে কিছু একটা বোঝার চেষ্টা করতেন। বাকি বিশ্বস্ততা, প্রজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু ছিল। ওহী আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতটা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেন গোপনে গোপনে। ইতিহাসের মধ্যে আসছে প্রায় 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এই ওহীর দাওয়াত দিতে থাকেন। সর্বপ্রথম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পুরুষের মধ্যে, ছোট্ট বালকদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বয়স্কদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইভাবে গোপনে গোপনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া দিনের দাওয়াতরা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে থাকেন। এভাবে দিন প্রচার প্রসার করেন। আপনারা একটু আগে আগে চলে আসার চেষ্টা করবেন, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আরো আগ থেকে বলার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা দরকার আছে না ভাই, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলে আমাদের এখানে শেখার অনেক কিছু আছে। রাসূলের উম্মত কিন্তু রাসূল সম্পর্কে কোনো কিছু জানি না। তা আমি আশিক রাসূল, আমি তো আশিক রাসূল হব যখন রাসূলকে জানবো এবং রাসূলের জানার উপর আমলগুলো করার চেষ্টা করবো। এই যে আজকে একটা জানলাম সৎ ব্যবসা, আমরা আজকে থেকেই সৎ ব্যবসা করার চেষ্টা করবো, কি বলেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা এই শিক্ষাটা নেই, যাই বেঁচে কিনি। অনেকে আছেন ব্যবসায়ী না, কোন কারণে আপনার খাট বিক্রি করা দরকার পড়লো, বাড়ি বিক্রি করা দরকার পড়লো, প্রত্যেকটা জিনিস বিক্রি করবেন, তখনই সৎ ব্যবসাটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি হাসরের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে আমাদের হাসন নাসন করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে নিতে চান